কোথায় গেলে? বাজারের থলিটা দাও। বাবা টুকি। ব্যাস, সুখের মুহূর্তে সাক্ষাৎ অপদেশে হাজির হয়ে গেল। ও মা, জামাই বাবা যে! এসো এসো এসো, তা মিনু কোথায়? মিনু মিনু আসছে। ও মা গো, আমার বড্ড খিদে পেয়েছে, তাই তার আগেই দৌড়াতে দৌড়াতে চলে এলাম। ভালো করিনি বাবা? এমন হ্যাংলা জামাই আমি কখনো দেখিনি বাবা। বেশ করেছো বাবা, বেশ করেছো, খুব ভালো করেছো। তা কি খাবে বলো? মুড়ি না লুচি? এ মা, শ্বশুর বাড়ি এসে মুড়ি আবার কেউ খায় নাকি? আমি লুচি খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি লুচি আর আলু চচ্চড়ি বানিয়ে দিচ্ছি। দেখো দেখো দেখো, আমার বউয়ের আধিক্যতাটা দেখো। আমার জন্য জীবনে লুচি ভাজে না, কিন্তু জামাইয়ের জন্য। না না না, আলু চচ্চড়ি না, আমি আলুর দম খাবো। বাবা, ও বাবা, আমায় আলু খাওয়াও না বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই খাবে তাই খাবে। এই শুনছো, তুমি আর সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না, যাও যাও, তাড়াতাড়ি বাজার থেকে পাকা রুই আর গলদা চিংড়ি নিয়ে এসো, যাও। এই জামাই যে আমার হাতে এসব খেতে খুব ভালোবাসে, যাও না, যাও। যাও, এখন গুচ্ছের খরচের ধাক্কা সামলাও। আজ তোমাদের সাথে আমার একটা বিশেষ আলোচনা আছে। আছে যখন তখন শুরু করে ফেলুন মহারাজ। শোনো, আগামী বুধবার আমার বাবার মৃত্যুবার্ষিকী। তো আমি ঠিক করেছি ওই দিনে আমি আমার রাজ্যের সব প্রজাকে এক ভাঁড় করে রসগোল্লা বিতরণ করব। বাহ বাহ, খুব ভালো। কিন্তু কাজটার মধ্যে তো একটা বড় সমস্যা তৈরি হয়েছে। এতে আবার সমস্যা কিসে? ভোলা ময়রাকে বলে দেব। এত লোকের রসগোল্লা ভোলা বানিয়ে দিতে পারবে না। পারবে না বললেই হলো, ও না পারলে ওর ঘাড় ধরে করিয়ে নেব। না মন্ত্রী, সব ব্যাপারে গায়ের জোর ফলানোটা ঠিক কথা নয়। আরে আমি নিজে ভোলাকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু পিঠের ব্যথায় ও এখন বড্ড কাবু হয়ে পড়েছে। তাহলে কি হবে? তাহলে এক কাজ করুন মহারাজ, ভালো হালুইকর ঠাকুর এনে বাড়িতে ভিয়েন বসান। আমিও সেটাই ভেবেছি, কিন্তু বাড়িতে ওই ভিয়েন বসানোর যে মেলা হ্যাপা, ও তো হ্যাপা সামলাবে কি? কেন মহারাজ, আমি আছি কি করতে? শুধু টাকা দিয়ে দিন, দেখবেন ভালো ছানা আর হালুইকর এনে আমি সব করিয়ে দেব। সেই সাথে মোটা রকমের টাকা পয়সা পকেটে ভরে ফেলবো। হ্যাঁ, না মন্ত্রী না, মানে তোমার ওপর ঠিক ভরসা করতে পারছি না। কি বলছেন কি মহারাজ? আমি এ রাজ্যের মন্ত্রী, আপনার পরেই আমার স্থান, আর সেই আমাকে আপনি ভরসা করতে পারছেন না? অতীতে তুমি বহুবার বহু কাজে আমাকে ডুবিয়ে ছেড়েছো, তাই এবার আর পারছি না। গোপাল, তোমাকে এই দায়িত্ব নিতে হবে। আপনার দেওয়া দায়িত্ব আমি মাথা পেতে নিলাম মহারাজ। যা, গোপাল দায়িত্ব নিয়ে নিলে আমার পকেট ভরবে কি করে? হ্যাঁ মহারাজ, এবারের মতো আমাকে দায়িত্বটা দিয়েই দেখুন, কথা দিচ্ছি ডোবাবো না। আর হয় না মন্ত্রী, একবার যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছি তখন আর নড়চড় হবে না। গোপাল, আজ বিকেলে আমার কাছ থেকে টাকা কড়ি নিয়ে কাজ শুরু করে দাও, বুঝলে? হাতে কিন্তু বেশি সময় নেই। যথা আজ্ঞা মহারাজ। ঠিক আছে, গোপাল আপনাকে না ডোবালেও আমি এমন ভাবে গোপালকে ডুবিয়ে ছাড়বো যে আপনাদের দুজনেরই ভরাডুবি হবে। আমায় তো চেনেন না। হ্যাঁ, কি বলছো গো বুড়ো? বাবার মৃত্যুবার্ষিকীতে মহারাজ রাজ্যি শুদ্ধ লোককে রসগোল্লা খাওয়াবেন? ও কি ভালো সময়ে এসে পড়েছি। কত রসগোল্লা যে খাবো, রসগোল্লা খাবো, রসগোল্লা রসে হাত ধোবো। একদিনের জন্য হলেও জীবনটা পুরো রসগোল্লাময় হয়ে যাবে। কি মজা!
তুমি কি থামবে? আমি মরছি নিজের চিন্তায় আর ইনি নাচছেন খাবার আনন্দে। কেন শ্বশুর মশাই, আপনার আবার চিন্তা কিসের? আপনিও তো খাবেন। না, শুধু খেলেই চলবে না, এই বিরাট যজ্ঞের দায়িত্ব এসে পড়েছে আমার ঘাড়ে। ওরে বাবারে বাবারে বাবা, সে তো আরো মজার। আপনি যখন সর্বেসর্বা হয়েছেন তখন তো আমি আরো বেশি করে খাবো। কি মজা! শুধু খাই খাই আর খাই। কোন বটা ঘটা, যার জন্য তোদের ডেকে পাঠিয়েছি, খুব বড় একটা কাজ আছে। সে তো আমরা জানি মন্ত্রী মশাই, এমনি এমনি তো আর আপনি আমাদের ডেকে পাঠান না। যা বলছি মন দিয়ে শোন। তাহলে বুঝতে পারলি তো তোদের কি করতে হবে? কেন বুঝতে পারবো না মন্ত্রী মশাই, আমরা কি এতই বোকা নাকি? তবে এই কাজের জন্য কত পাবো? নগদ টাকা হয়তো দিতে পারবো না, তবে প্রাণ ভরে ওই বস্তুটি খেতে পাবি। এ মা, হাতে নগদ নারায়ণ কিছু আসবে না? চেপে যা ঘটা, চেপে যা। দরকার কি নগদ নারায়ণে? পুষিয়ে নেব খেটনে। গিন্নি, আমি একটু বেরোচ্ছি। এখনো তো রোদ তেমন পড়েনি, এই ঠাঠা রোদের মধ্যে এখন চললে কোথায়? হ্যাঁ? মহারাজের কাছে। আজ থেকেই তো রসগোল্লা বানাবার জোগাড় যন্ত্র শুরু করে দিতে হবে। শ্বশুর মশাই, আমিও যাব। তুমি আবার সেখানে গিয়ে কি রাজকার্যটা করবে শুনি? আপনি থাকতে আমি আবার কোন রাজকার্যটি করব? আমি তো খাবো, খেতে যাব। খেতে যাবে মানে? ইমা কিচ্ছু বোঝে না, বোকা। আমি তো আপনার জামাই, তা আমাকে দেখি রানীমা আদর করে ভালো মন্দ কিছু খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবে। গিন্নি, কাজে বেরোবার সময় এই ন্যাকা জামাইটাকে সামনে থেকে সরাও, না হলে কিন্তু অনর্থ বানিয়ে ছাড়বো বলে দিলাম। ইমা নিয়ে গেল না। বাজে শ্বশুর, পাজি শ্বশুর, দুষ্টু শ্বশুর। আমি যাব। এই নাও গোপাল, এখন এটা রাখো, দরকার পড়লে আবার চেয়ে নিও। তবে রসগোল্লা যেন খুব ভালো হয়, মানে লোকে খেয়ে যেন ধন্য ধন্য করে। জানো তো গোপাল, শুনেছি আমার শ্বশুর মশাই নাকি রসগোল্লা খেতে খুব ভালোবাসতেন। তাই তোমাদের মহারাজের ইচ্ছে রাজ্যের সকলকে রসগোল্লা খাওয়াবেন। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, কালই আমি হালি শহর যাব। শুনেছি খুব ভালো জাতের হালুইকর ঠাকুর পাওয়া যায় সেখানে। তার সঙ্গে পাকা কথা বলে ছানা আর চিনির বন্দোবস্ত করে ফেলবো। আগামী মঙ্গলবার সকাল থেকেই ভিয়েন শুরু হয়ে যাবে। দেখো দেখো রানী, গোপালের কি গোছানো কাজ। শোন, কড়াইয়ের জল গরম হয়ে গেলেই তাতে চিনি ছেড়ে দিবি। ওফ, এখনো ছানা এসে পৌঁছয়নি। এসে গেছি গো হালুইকর দাদা, নাও নাও নাও, এবার ছানা দেখে বুঝে নাও। শোন, তোদের মধ্যে দুজন সব ছানা জাঁকে বসিয়ে দে। তাড়াতাড়ি কর, হাত চালিয়ে কর দেখি। সমস্ত কাজ সেরে ফেলতে হবে। অনেক অনেক রসগোল্লা বানাতে হবে কিন্তু। দেখুন মহারাজ, কাজ কেমন এগোচ্ছে। বাহ বাহ বাহ, সবকিছু তো বেশ ভালো মতো এগোচ্ছে দেখছি। দেখছো রানী, এই জন্যই বলে গোপাল যে কাজই দেবে সেই কাজই একেবারে নিখুঁত ভাবে করার চেষ্টা করবে। আচ্ছা গোপাল, রাজ্যের সকলকে খবর দেওয়া হয়েছে তো? আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে সকলকে বলে এসেছি। আর আমাদের মন্ত্রী, ওকে বলতে আবার ভুলে যাওনি তো? পাগল, আমি তো মন্ত্রী মশাইকে দিয়েই নিমন্ত্রণ শুরু করেছি। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, এতক্ষণে মনে হয় ওদিকের কাজকর্ম শুরু হয়ে গেছে। ফাঁকা মাঠে লাঠি ঘুরিয়ে গোপাল হয়তো খুব মাতব্বরি করছে। করে নে, যা পারিস আজকের দিনটা করে নে, এরপর তো শুরু করব আমার খেলা।
বাবা এমন খেলা খেলে দেব না যে কাল সকালে কাঁদবার সময়টুকুও পাবি না। হ্যাঁ গো, কালকে তো মহারাজের বাবার মৃত্যুবার্ষিকী না? তো না মানে রাজবাড়িতে এত বড় একটা এলাহি কাণ্ড হতে চলেছে, আর সেখানে না গিয়ে তুমি ঘরের মধ্যে পায়চারি করে বেড়াচ্ছ। তা কি করব? শুনেছি সেখানে নাকি মস্ত ভিয়েন বসেছে, তা একবার তো সেখানে গিয়ে দাঁড়াতে পারতে। দেখো ওসব বাজে কাজে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। এই জন্যই না মহারাজ তোমাকে দেখতে পারেন না। পারে না তো পারে না, তাতে আমার ভারী বয়েই গেল। যাও নিজের কাজে যাও। যাচ্ছি বাবা যাচ্ছি। কি মেজাজ! গোপাল দাদা, ও গোপাল দাদা, একটা খেয়ে দেখবে নাকি? বালাই ষাট, এসব অতিথি নারায়ণের সেবার জন্য, তাই তারা আগে খেয়ে ধন্য ধন্য করবে, তারপর তো আমরা খাবো। নাও ভাই নাও, তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে ফেলো, সাঁঝের আধার নামতে কিন্তু আর বেশি দেরি নেই। কি গো বাবা, সেই কোন সকালে বেরিয়েছিলে, ফিরতে এত দেরি হলো? আরে বাবা, কাজের ঝক্কি কি কম রে? সব রসগোল্লা তৈরি হলো, তারপর সেগুলো গামলায় রেখে পরিষ্কার কাপড়ে চাপা দেওয়া হলো, তারপর আমার ছুটি। তাহলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি চট করে 4টি ভাত ফুটিয়ে দিচ্ছি। শ্বশুর মশাই, কতগুলো রসগোল্লা তৈরি হলো? অগুন্তি। তা তার থেকে 2-4টে নিয়ে আসতে পারলেন না? গরম গরম রসগোল্লা যে কি সুস্বাদু! আহ, আবার তুমি হ্যাংলাপনা শুরু করে দিলে। বাবারি বাবারি বাবা, এতে আবার হ্যাংলাপনার কি দেখলে? আমার বুঝি গরম রসগোল্লা খেতে ইচ্ছে করে না? আর নিজের শ্বশুর মশাই তো এখানে হর্তাকর্তা। আরে লোকে তো শ্বশুর বাড়ি ঠেন্টন মারতেই আসে। এই মা, বাজে কথা বললাম, মানে খেতেই আসে, তাই না শ্বশুর মশাই? মিনু, তোর বরকে চুপ করতে বল। চুপ, একেবারে চুপ। উফ, বাবারে বাবারে বাবা, শুধু শাসন আর শাসন। এটা শ্বশুর বাড়ি না অসুর বাড়ি। তোর ভাল লাগে না। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। খা খা, প্রাণ ভরে আজ শুধু রসগোল্লা খেয়ে যা। কিন্তু কিন্তু আর যে পেটে ঢুকছে না। ঢোকা ঢোকা, চেপে চেপে পেটের মধ্যে ঢোকা। মানে কটা যদি বাড়ি নিয়ে যাই? খবরদার, বাড়ি নিয়ে যাওয়ার কথা ভুলেও উচ্চারণ করবি না। ধরা পড়ে গেলেই কিন্তু চিত্তির। পেট পুড়ে খাওয়ার পর যেটুকু বেঁচে যাবে সেগুলো মাটি খুঁড়ে পুঁতে দিবি। মনে রাখবি, সব প্রমাণ লোপাট করে দিতে হবে। গোপাল দাদু, ও গোপাল দাদু। কিরে, কিছু বলবি? আজ তো রাজবাড়িতে রসগোল্লার নেমন্তন্ন, আমরা যাব তো? আরে সে তো অবশ্যই যাবি, দাঁড়া, আমিও যাবার জন্য তৈরি হয়ে নিয়েছি। চল সকলে মিলে একসাথেই যাই। এ বাবা, সকলে রসগোল্লা খেতে যাবে আর আমি বুঝি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুল চুষবো? তুমিও যাবে? বারে, যাবো না? আমি কিন্তু তোমার মতো হ্যাংলা জামাইকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না। আপনার সঙ্গে যেতে আমার ভারী বয়েই গেছে, আমার বুঝি পা নেই? তাহলে একলা একলা যাও। হ্যাঁ, যাবোই তো, একলা একলা যাবো আর একলা একলা খাবো। কিন্তু জামাই বাবু, তুমি তো কৃষ্ণনগরের বাসিন্দা নও, তোমাকে যদি না দেয়, মহারাজ তো বলেছেন যারা তার প্রজা, রসগোল্লা শুধু তারাই পাবে। মজা আর কি, আমায় না দিলে আমি ঝগড়া করে ঠিক আদায় করে নিয়ে আসবো। দুষ্টুর দল, শুধু শুধু ভয় দেখায়। আরে অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, কখন রসগোল্লা দেবে বলতো? দেবে দেবে, ঠিক দেবে। দেখেছিস, মহারাজ রানীমা কেউ এখন আসেননি।
এই এই শেষে এসে প্রথমে দাঁড়াতে আছিস কেন? শেষে যখন এসেছিস একদম শেষে গিয়ে দাঁড়া। বাবারে বাবা, কি মেজাজ! কৃষ্ণনগরের লোকগুলো যেন কেমন, কেউ যেন কৃষ্ণের বাঁশির সুরে কথাই বলতে পারে না, বাঁশির বদলে সবকটাই যেন ফাটা বাঁশ। তবে রে, উরি বাবা, মারবে নাকি? ছু, ছু, যা, যা। তোরা এখানে দাঁড়া, আমি ভেতর থেকে আসছি। কি গোপাল, মহারাজ আর রানীমা তো তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। রসগোল্লা নিয়ে খুব নাকি খেলালে খেয়েছো। আপনার খেলার কাছে এতে অতি সামান্য খেলা মন্ত্রী মশাই। তাহলে স্বীকার করলে তো আমি তোমার গুরুমশাই। অবশ্য আমার খেলা তুমি একটু বাদেই টের পাবে। তবে জানেন তো মন্ত্রী মশাই, গুরুরও গুরু থাকে। আরে তোমরা এখানে? চলো চলো তাড়াতাড়ি রাজবাড়ির দরজায় চলো। বেলা যে বয়ে যায়। ভাই, কে আছিস? আদেশ করুন মহারাজ। শোনো, লোকজন জোগাড় করে রসগোল্লার গামলাগুলো নিয়ে রাজবাড়ির দরজায় চলে এসো। আর উঠোনে অনেক মাটির ভাঁড় এনে রাখা হয়েছে, সেগুলো নিয়ে এসো। যথা আজ্ঞা। কি দেখছি? কোনো গামলাতেই তো রসগোল্লা নেই, সব তো ফাঁকা। এই কোথায় গেল? কে খেলো? চলো 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 চলো, এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দিই। কিরে ঘটা, এবার কি হবে? সকলের সামনে মহারাজের মাথা কাটা যাবে। কি হলো বলো তো গোপাল? মানে রসগোল্লা আনতে রক্ষীরে তো দেরি করছে কেন? মহারাজ মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে? সব গামলা ফাঁকা, কোনো গামলার মধ্যে একটাও রসগোল্লা নেই। ও গোপাল, এরা এসব কি বলছে? এটা কি করে হবে মহারাজ? কাল বাড়ি যাবার আগে আমি সব গামলা কাপড় দিয়ে ঢেকে ঘরের দরজায় শেকল তুলে দিয়ে গিয়েছিলাম। কি বললে গোপাল? কাপড় চাপা দিয়ে রেখে গিয়েছিলে? হ্যাঁ, এই তোমার বুদ্ধি। জানো না কৃষ্ণনগরে ধেরে ইঁদুরের উৎপাত কিরকম বেড়ে গেছে? তাই বলে ইঁদুরে সব রসগোল্লা খেয়ে ফেললো? কেন, তুমি জানো না ইঁদুর কি খেতে পারে আর কি পারে না? দেখুন মহারাজ, দেখুন, কার ওপর দায়িত্ব দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে বসেছিলেন। আমি হলে কিন্তু নিজে লাঠি হাতে সারা রাত পাহারায় থাকতাম। তা না, ও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল আর ইঁদুরের রসগোল্লা খেয়ে সকলের সামনে আপনার উঁচু মাথা হেঁট করে দিল। মন্ত্রী মশাই এত ইঁদুর ইঁদুর করছে কেন? এর মধ্যে যে অন্য কিছুর গন্ধ পাচ্ছি। কি হলো মহারাজ? এই রোদের মধ্যে আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ওহ, কি উত্তর দিই এখন? বড় মুখ করে মানুষগুলোকে ডেকে এনে এখন কি জবাব দেব বলো তো? বলে দিন সব রসগোল্লা ইঁদুরে খেয়ে গেছে। মানুষের বদলে ইঁদুর? হ্যাঁ, কিন্তু কিছু তো একটা বলতে হবে নাকি? চুপ করো তুমি, একটা অপদার্থ, আহাম্মক! যাও যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। সে না হয় চলে যাচ্ছি মহারাজ, তবে একটা ইঁদুরও কিন্তু বাঁচবে না। মানে? ইঁদুরে খেয়ে নিতে পারে ভেবেই তো কাল রাতে বাড়ি যাবার আগে কয়েকটা রসগোল্লার গামলায় আমি বিষ মিশিয়ে দিয়ে গেছি। বিষ? হ্যাঁ, খুব কড়া বিষ। কাল রাতে খেলে আজকের মধ্যেই সব মরে যাবে। ওরে বাবা, ওরে বাবা, আমার যে এখনো বিয়ে হয়নি, এর মধ্যেই মরে যাব। আর আমি মরলে আমার বউটা যে বিধবা হয়ে যাবে। ওরে বাবা, পেট থেকে বুক সব যে গুলিয়ে উঠছে। আমার যে গলা জ্বলে যাচ্ছে। ও মন্ত্রী মশাই, আপনার জ্বলছে না? ওরে বৌরি বৌরি বাবা! বাবা, মুখের ওষুধে দেখছি জব্বর কাজ হয়েছে। ওটা ঘটা, তোরা এসব কি বলছিস? আমাদের কোনো দোষ নেই মহারাজ।
ওই মন্ত্রী বেটার কথায় কাল রাত্রে আমরা ভাড়ার ঘর থেকে সব রসগোল্লা চুরি করেছিলাম। উড়ে উড়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আর আর তার থেকে পেট পুড়ে ওই তিনজন মিলে খেয়েছি, আর বাকিগুলো ওই মাটিতে পুঁতে রেখেছি। কিন্তু কিন্তু তখন কে জানতো ওই রসগোল্লায় বিষ মেশানো আছে? মন্ত্রী, এসব এসব তাহলে তোমার কাণ্ড? শুনেছি মরার আগে মিথ্যে বললে নাকি নরকবাস হয়, তাই সত্যি কথাটাই বলছি। গোপালকে সকলের সামনে ছোট করব বলে আমি এই কাজটা করেছিলাম। হ্যাঁ মহারাজ, এটা এটা একেবারে সত্যি। এবার তাহলে আমি সত্যি কথাটা বলে ফেলি। রসগোল্লায় কোনো বিষ আমি মেশাইনি, শুধু দুপে ইঁদুরকে ধরার জন্যই আমি এটা বলেছিলাম। তার মানে কথার জালে আবার তুমি আমাকে ফাঁসালে। একটু আগে কি বলেছিলাম, গুরুরও গুরু থাকে, তাই আপনি গুরু হলে আমি হলাম গুরুর গুরু। বাবা গোপাল দাদু, তোমার কি বুদ্ধি! কার শ্বশুর দেখতে হবে তো। মহারাজ, এই রোদ্দুরের মধ্যে আমাদের এইভাবে হয়রান করার জন্য ওই মন্ত্রী মশাইকে কিন্তু শাস্তি দিতে হবে। হ্যাঁ, শাস্তি দিতে হবে, শাস্তি দিতে হবে। হ্যাঁ, শাস্তি তো পাবে। শোনো মন্ত্রী, আজ রাতের মধ্যে বটা ঘটাকে সঙ্গে করে আবার রসগোল্লা বানাতে হবে তোমার, আর এই সব খরচা তোমার। এত টাকা আমি কোথায় পাবো মহারাজ, কোথায় পাবো? এসব আমি জানি না, আর না পারলে তিনজনকেই কঠিন শাস্তি দেব আমি। আমি কিন্তু এবারে তদারকিতে থাকবো, আর এই দুষ্টুগুলোকে সাথে নিয়ে মাঝে মধ্যে রসগোল্লা চেখে চেখে দেখবো। এই বলে দিলাম কিন্তু। হ্যাঁ।